Hello, good evening, guys. How are you guys all doing? কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। হোপফুলি সবাই ভালো আছো। আজকে 100 ডে 2। প্রথমে ভাবছিলাম যে আজকে তোমাদেরকে নিয়ে আমি আমাদের আহ, যে অ্যাপার্টমেন্টটা, ওই অ্যাপার্টমেন্টের যে ফেসিলিটিসগুলো আছে, সেইগুলো অ্যামিনিটিস যেইগুলো আছে সেইগুলো দেখাবো। বাট অ্যাট কারেন্ট সিচুয়েশন আমি জাস্ট এক্ষুনি ঘুরে এলাম ওখান থেকে। দ্য সুইমিং পুল ইজ অলসো ক্লোজড, আর জিমে কিছু মহিলারা জিম করছে। অ্যান্ড এখানে যেটা হচ্ছে গিয়ে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা জিম টাইমিং থাকে। একটা টাইম থাকে যেখানে বোথ মেলস অ্যান্ড ফিমেলস ক্যান ডু টুগেদার। তো এখন মহিলারা করছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু বার্চ দেম ইন। সো ওখানে বেকার ডিস্টার্ব করে কোনো লাভ নেই। সো দ্যাটস ওয়াই আই থট আজকে তোমাদেরকে হালকা করে দুবাইয়ের এক্সপেন্সেসের আহ, একটা খাতা দিই, একটা খেরোর খাতা দিই, রাইট? তো একটা দুবাইয়ের তোমাদেরকে এক্সপেন্সেসের একটা আইডিয়া দিই। আমরা যে দুবাইতে রয়েছি, কত কি খরচা পড়ছে না পড়ছে, কিভাবে এখানে তোমরা আসতে পারো, কি কি করতে পারো, কি কি চলছে এখানে। দুবাইয়ের লিভিং কস্ট, ইউ ক্যান সে দ্য লিভিং কস্ট ইন দুবাই। লেট মি গিভ ইউ অ্যান আইডিয়া। ওকে, তো চলো। হ্যালো গাইজ, ওকে, সো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আজকে যেটা নিয়ে আমরা তোমার সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দুবাইতে অ্যাপ্রক্সিমেটলি লিভিং কস্ট কীরকম। আমি তোমাদের কিছু কম্প্যারিজন দেবো, কিছু চার্জ দেবো, তোতে তোমরা কিছু কিছু ডেটা দেবো, যাতে তোমরা বুঝতে পারো এক্স্যাক্টলি দুবাইতে এখন লিভিং এক্সপেন্সেস কীরকম, which will actually help you to get a better offer. লাইক, তো কেউ যদি ডাইরেক্টলি দুবাইতে জব নিয়ে আসার চিন্তা ভাবনা করো, সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আমি তোমাদেরকে কিছু বিজনেসের ব্যাপারেও কিছু জানাবো, যেমন বিজনেস লাইসেন্স কীভাবে নিতে পারো, কোথা থেকে নিতে পারো, অ্যাপ্রক্সিমেটলি চার্জেস কীরকম অ্যান্ড অল। সো স্টে টিউন ইন দ্য হোল ভিডিও। পুরো ভিডিওটা দেখলে তোমাদেরই হেল্প হবে। ইউ উইল বি helpful. You'll get an overall idea about how to stay in Dubai, what are the expenses, what you can expect, and there are certain unexpected expenses as well, and all these things as well. Okay, so stay tuned in the video. সো ভিডিওতে প্রথমেই যেটা আমরা কথা বলবো হচ্ছে দুবাইয়ের লিভিং এক্সপেন্সেসের সবচেয়ে মেজর পার্ট যেটা নিয়ে আছে সেটা হচ্ছে রেন্ট। ওকে, সো whenever তোমরা দুবাইতে এসে থাকার প্ল্যান করবে, or you decide that no, you have to do something and you want to do something in Dubai, একটা জিনিস মাথায় রাখবে, দুবাইয়ের রেন্টস আর গোয়িং অফ দ্য রুফ, মানে ইটস অফ দ্য রুফ। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমরা এখন রয়েছি, আমি থাকি আলনাদা ওয়ান এরিয়াতে। ঠিক আছে, আমার ইনলজ থাকে হচ্ছে তোমার আলফুরজান এরিয়াতে, উইচ ইজ মোটামুটি তোমার দুবাইয়ের আর একটা পার্টে। ইটস মোর ক্লোজার বাই টু আবুধাবি অ্যান্ড জবল আলী অ্যাকচুয়ালি, যেটা তোমার ইন্ডাস্ট্রিয়াল জোন, জবল আলী ইন্ডাস্ট্রিয়াল জোন অ্যান্ড জবল আলী যে পোর্ট, সেটার খুবই কাছে ওদের বাড়ি। তো তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একটা রেঞ্জ যদি বলি, তাহলে আমাদের এখানে 1 BHK, ঠিক আছে, 1 bedroom apartment hall, which is consistent of about 850 square feet to 950 square feet, and it can go up to 1100 square feet. That costs around 50,000 55,000 dirhams. ঠিক আছে, 55,000 dirhams। এটা আমি আলনাদা এরিয়াতে বলছি, আলনাদার এটার কারেন্ট রেন্ট। ঠিক আছে, তো এটা তোমরা জানবে কি করে? দুবাইতে একটা দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট আছে, যেটা আমি দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি সার্চ করো ওই লোকেশনের এরিয়া, ইউ উইল গেট টু নো। ঠিক আছে, তো আজকের দিনে যদি 55,000 দিরহাম, আমি একটু ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাচ্ছি, যে 55,000 দিরহাম যদি তোমার মান্থলি, সরি ইয়ারলি, বাট এখানে একটাই জিনিস, যেটা তোমার ইয়ারলি রেন্ট পে করতে হয়, অ্যান্ড এই ইয়ারলি রেন্টটাও তোমরা কিন্তু পে করতে পারো 4টে চেক বা 6টা চেকে। ঠিক আছে, তো
তো আমি আমার এরিয়ার অনুযায়ী বলি, আমার এরিয়ার এখানে যদি এখন 55,000 দিরহামস হচ্ছে, 55,000 দিরহামসের হিসাবে যদি এখন আমি তোমার আইএনআরে কনভার্ট করি, 55,000 AED ইজ AED, যদি আমি এখন হ্যাঁ 55,000 AED যদি আমি এখন আইএনআরে কনভার্ট করি, দ্য কনভার্সন ইজ কামিং অ্যাজ 12,54,000, ঠিক আছে, 12,54,000 মানে 12 থেকে 13 লাখ টাকা, ঠিক আছে। এই সেম জিনিস, এই সেম অ্যাপার্টমেন্ট 1 BHK অ্যাপার্টমেন্ট আমি যখন আলফুরজানে যাচ্ছি তখন দ্যাট ইজ কামিং টু অ্যাবাউট 67 to 60 to 65,000 অ্যাপ্রক্সিমেটলি। সো 65,000 যদি ধরি তাহলে ওটা 14,80,000, ঠিক আছে। আর এই সেম জিনিস 1 BHK অ্যাপার্টমেন্ট যদি তুমি মারিনা সাইডে নিতে চাও, ইট গোজ আপ টু 110,000 দিরহামস। সো সেটা 25 লাখ টাকা, ঠিক আছে, 25 লাখ রুপিস ফর এ ইয়ার। হ্যাঁ, বাট দ্য গুড থিং ইজ এখানে 5টা কি 6টা চেকে তোমরা পেটা করতে পারো, 4টে চেকেও পে করতে পারো। সো লিভিং এক্সপেন্সেস ইন দ্য এরিয়া দ্যাট আই এম স্টেইং ইজ তোমার অ্যাপ্রক্সিমেটলি 12,000 দিরহামস, সরি 55,000 দিরহামস। এটা তোমার ইন্ডিয়ান কারেন্সিতে 12 লাখ টাকা বছরে গেল, ঠিক আছে। এটা একটা তোমাদের এক্সপেন্সেস হলো। এরপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ধরো তোমরা, আচ্ছা সরি, অনেকে কি করে, অনেকে দুবাইতে কাজ করে বাট দে স্টে ইন শারজা, সেটাও তুমি করতে পারো। বাট শারজাতেও এখন বিকজ দুবাইয়ের রেন্ট এত ইনফ্লেটেড, এত হাই, সবাই চেষ্টা করছে যে শারজাতে গিয়ে থাকবে। তো শারজাতেও আমি রিসেন্টলি লাস্ট 1 or 2 উইকসে আমি 2-3-4 বার গেছি, আমি দেখেছি ওখানকার অ্যাপার্টমেন্টগুলো। ফার্স্ট অফ অল অ্যাপার্টমেন্টস আর ওকে, বাট দুবাইতে যে তুমি ফেসিলিটিগুলো পাবে সেগুলো শারজাতে পাবে না। যেমন শারজাতে তোমাকে পার্কিং আলাদা করে নিতে হবে। এর মধ্যে আমাদের যে রেন্টটা থাকে, ধরো 55,000 দিরহাম যদি আমি বছরে দিই, তার মধ্যে আমাদের পার্কিং আছে, তার মধ্যে আমাদের তোমার এই ইনিশিয়াল একটা মানে যে বাইরের যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্সটা আছে, কমন স্পেস মেনটেনেন্স আছে, তারপর তোমার সুইমিং পুল আছে, জিম আছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো ইনক্লুডেড থাকে। বাট তুমি যদি শারজাতে যাও, শারজাতে কী হবে, রেন্টটা একটু কম, তাও আমি এখন বলবো যে খুব যে কম তাও নয়। আমি এবার রিসেন্টলি গেছিলাম, আমি তোমাদের এক্সপিরিয়েন্সটা জানাচ্ছি। বাট শারজাতের সুবিধা যেটা হচ্ছে, শারজাতে ওই 3 বছরের জন্যে দ্য রেন্ট উড বি সেম। লাইক ফর এক্সাম্পল তুমি যে রেন্টটাতে ঢুকছো শারজাতে, সেই রেন্টটা তোমার 3 বছর ধরে কন্টিনিউ থাকবে। সো ইউ আর গোয়িং টু গেট আ গুড বেনিফিট আউট অফ ইট। তো মানে তোমার অ্যাটলিস্ট তুমি জানো যে 3 বছরের রেন্টটা আর বাড়বে না। যেমন দুবাইতে এভরি ইয়ার ইটস লাইক 10%, 15% করে বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তো শারজাতে যেটা বলছিলাম, শারজাতে লিভিং এক্সপেন্সেস একটু কম, ঠিক আছে। বাট শারজাতেও এখন যা রেন্ট মোটামুটি আমি দেখলাম, শারজাতে রেন্টস আর গোয়িং অ্যারাউন্ড উইদিন 40-42, ঠিক আছে। 30, 35, 32-তে আছে অ্যাপার্টমেন্ট, খুব মানে সেগুলো তো কারোর পছন্দ হবে না সেরকম জায়গা। বাট ইফ ইউ ক্যান স্টে ওভার দেয়ার তাহলে তুমি কিছুটা সেভ করতে পারো, 32-33,000 দিরহামস পাবে। বাট মোটামুটি আমাদের যে টাইপের আমরা অ্যাপার্টমেন্টে থাকি, আমি অ্যাপার্টমেন্টের ট্যুরটা নেক্সট একটা ব্লগে দেবো, সেখানে তুমি দেখতে পাবে সেটা। বিকজ আজকে দিলাম না, খুব ছড়িয়ে ছিটিয়ে আছে, বিকজ উইকডেজ জানো তো উই আর অল বিজি, টাইম পাওয়া যায় না। তো শারজাতে সেই রকম সেম টাইপ অফ অ্যাপার্টমেন্টস আর অ্যাবাউট 35-36 প্লাস 1,500 ধরে নাও ওদের, তো 35,000ই ধরি, ঠিক আছে। তার সাথে ওদের 1,000 হয় হচ্ছে তোমার পার্কিং, 1,000, 1,500, 1,000 ধরো, ঠিক আছে। 1,000 পার্কিং, সরি 1,500 বললো আমাকে, কারেক্ট, 1,500 পার্কিং প্লাস সিকিউরিটি ডিপোজিট আছে অ্যারাউন্ড 3,000-এর মতো, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে তোমার ধরো যদি তুমি ওই সুইমিং পুল নিতে যাও, সুইমিং পুল ইউজ করতে যাও, সুইমিং পুলের চার্জেস আলাদা। আচ্ছা, এই ছাড়াও দিবা আর এতে অবভিয়াসলি দুবাইতেও একটা এক্সপেন্সেস আছে, সেটা আমি তোমাদের বলছি। বাট দিবাতে ওদেরও বছরের একটা মিউনিসিপ্যালিটিতে যায় অ্যামাউন্ট উইচ ইজ অ্যারাউন্ড 2,100 দিরহামস। তো সব কিছু করে মোটামুটি 41-42,000 দিরহামসের কাছাকাছি চলে আসবে। বাট প্রবলেম হচ্ছে, ধরো শারজাতে তুমি থাকলে, শারজা থেকে যখন দুবাইতে আসবে যে ট্রাফিকটা পাওয়া যায়, উইচ ইজ মানে প্রচণ্ড রকম
ট্রাফিক থাকে, তো সেখানে তোমার কী হয়, অর্ধেকটা টাইমই ইউ আর লুজিং আউট, প্লাস ইউ লুজ আউট অন ইউর প্রেশাস টাইম দ্যাট ইউ ক্যান স্পেন্ড উইথ ইউর ফ্যামিলি। আর মানে তোমার সারাদিন কাজ করে যদি অত ট্রাফিকের মধ্যে দিয়ে যাও, ইটস টাফ না। তো সেই জন্যে শারজা ইজ, মানে শারজাতে তোমাকে দুবাই থেকে শারজা যেতে গেলে 2-3 ঘন্টার একটা বাফার নিয়ে রাখতে হবে। দো ইট ইজ সাইড বাই সাইড, দুটোই এমারেটসই সাইড বাই সাইড। আমাদের এখান থেকে একটা জাস্ট একটা রাস্তা ক্রস করলে ইটস শারজা, বাট সেটা যেতে গেলেও প্রচণ্ড ট্রাফিক থাকে। সো দ্যাটস অ্যানাদার থিং। ওকে, সো কীরকম লাইফস্টাইলে থাকতে চাও দ্যাট এগেন ডিপেন্ডস। আমি এটা 1 BHK-র রেন্ট বলছি 55,000 ফর এ ইয়ার। আমি এখানে যারা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আসতে চাও, মানে একা এসে তারা ফ্যামিলি, পরে ফ্যামিলি হয়তো আনবে, ইনিশিয়ালি নিজে এসে ট্রাই করতে চাও, সো তোমরা এখানে পার্টিশন বেডও নিতে পারো। এখানে পার্টিশন বেড পাওয়া যায়। পার্টিশন বেড মানে প্রত্যেকটাই, আমি ছবি দেখিয়ে দিচ্ছি, ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে, প্রত্যেকটাতেই ডিভিশন থাকে। তো ইউ গেট আ বেড স্পেস মতো পাবে, আর কমন বাথরুম, কমন কিচেন, কমন এভরিথিং থাকে এখানে। তো that kind of things have an expenses of monthly 1,200-1,500 dirhams, ঠিক আছে, that's good। মানে সেই 1,200 মানে 1,200 24,000 মাস বছরে তোমার ওখানেও যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ, এখানে যেটা যে এক্সপেন্সেসগুলোর মধ্যে মেজর যে এক্সপেন্সেস, একটা হচ্ছে তো তোমার থাকা, সেকেন্ড হচ্ছে খাওয়া, ফুডিং দুবাইয়ে কিন্তু ভেরিয়েবল, মানে দুবাইয়ে একটা মেজর পয়েন্ট হচ্ছে গিয়ে ইউ ডু নট হ্যাভ আ ফিক্স MRP অফ এনিথিং। এখানে কোনো MRP নেই, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস বলে কিছু নেই। সো অ্যাকর্ডিং টু সিজন, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, অ্যাকর্ডিং টু লোকেশন, অ্যাকর্ডিং টু সাপ্লাই, অ্যাকর্ডিং টু ডিমান্ড, সব কিছু অনুযায়ী দে ভ্যারি দ্য প্রাইস, ঠিক আছে। সো টমেটো একটা সময় যখন আমরা 2 দিরামেও টমেটো কিনি, উইচ ইজ লাইক 2 দিরাম ইন্টু তোমার 22.60 ইজ ইকুয়াল টু 45 রুপিস পার কিলো যখন এক সময় কিনি, আবার এক সময় কিন্তু আমরা 8 দিরাম 10 দিরামেও কিনি, ঠিক আছে। সো ইট গোজ আপ ইন দ্যাট রেঞ্জ, ইট কামস ডাউন টু দ্যাট রেঞ্জ এজ ওয়েল। সো এবং এটাও বলছি, ধরো আলনাদাতে কোনো একটা প্রোডাক্ট 5 দিরামে পাওয়া যাচ্ছে, সেম প্রোডাক্ট কিন্তু তোমার দুবাই মারিনাতে অথবা তোমার দ্য মার্কেলসের ওই দিকে কিন্তু রেট ইজ আ লিটল বিট হাইয়ার, মানে 5 দিরামটা ওখানে কিন্তু 7 দিরাম পাওয়া যাবে বা 8 দিরাম পাওয়া যাবে। সো 6 দিরাম, 7 দিরাম, 8 দিরাম পাওয়া যাবে। সো ইট ভ্যারিজ অন দ্য লোকেশন, ইট ভ্যারিজ অন দ্য লোক্যালিটি, এইগুলোর ওপরে কিন্তু এখানকার প্রাইসিং ডিপেন্ড করে। না, এবার তোমরা জিজ্ঞেস করবে হয়তো কেন, এটার কারণটা হচ্ছে প্রত্যেকটা লোকেশনেই একটা স্পেসিফিক বাজেট জোন আছে। তো মানে ধরো ফর এক্সাম্পল আলনাদা এরিয়াতে যারা থাকে এবং দুবাই মারিনা এরিয়াতে যারা থাকে, দুবাই মারিনাতে যারা থাকে তারা একটু লাক্সারি পছন্দ করে। সো যেখানে অবভিয়াসলি লাক্সারি পছন্দ হবে বা একটু পশ এরিয়া হবে, সেই জায়গাগুলোতে এক্সপেন্সেসও একটু হাই, ঠিক আছে। আলনাদা in that sense supposedly from Dubai's point of view অনেক এটাকে গ্রাম বলে, বাট I feel ki it is more than enough for people like us who stays in Kolkata, and for someone who has been born and brought up in South Kolkata, which is one of the poshest areas of Kolkata, and Alipur and all those areas. So আমার মনে হয় it is quite good, so you can understand the level, ঠিক আছে। So Dubai Marina and the Max and JVCs and all these are like, মানে কি বলবো, মানে ওইগুলোর একটা আলট্রা লাক্সারি লেভেল আছে আর কি, ঠিক আছে। তো বাট দেন ওয়েন ইউ হ্যাভ টু স্টে, তোমার যদি সেরকম ইনকাম থাকে, ওয়াই নট। মানে আই নো আ ফ্যামিলি হু স্টেজ in apartment in Dubai Marina who pays around 120,000 dirhams per year. So হ্যাঁ, that again depends তুমি কোথায় থাকতে চাও, কিভাবে থাকতে চাও and all, okay. So now coming back to the point, so একটা গেল তোমার একজন ফ্যামিলির পার্সপেক্টিভে যেটা বলছিলাম, রেন্ট তোমরা 55,000 ধরো, ঠিক আছে।
মান্থলি মোটামুটি গ্রোসারি যদি তোমরা ভেজ হও, মানে পিওরলি ভেজ খাও অর নন ভেজ খাও, দুজন ফ্যামিলি মেম্বারের জন্যে সি মানে এরকমও হয়েছে, আই হ্যাভ সিন ইট হ্যাজ গন টু 1000 dirhams পার মান্থ। এরকমও হয়েছে, আই হ্যাভ সিন ইট কামিং ডাউন টু অ্যারাউন্ড 400 to 500 dirhams per month as well. So take an average. So for 55,000 হচ্ছে তোমাদের রেন্ট ধরে নাও। এবার তার সাথে তোমাদের খাওয়া আর থাকা মোটামুটি ধরে নাও 700 dirhams। ঠিক আছে, 700 dirhams। এরপরে যেটা লাগে হচ্ছে সেটা হচ্ছে একটা তোমার এখানে একটা সেট আপ কস্ট। ঠিক আছে, এই সেট আপ কস্টটা অনেকেই ভুলে যায়। ঠিক আছে, এই সেট আপ কস্টটা অনেকে বলে না। আমি অনেকের এই লিভিং এক্সপেন্সেসের ভিডিওগুলো দেখেছি, অনেকে বলে না। বাট এই সেট আপ কস্টগুলো ইনিশিয়ালি তখন তুমি একটা জায়গায় আসবে, ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট লিভিং ইউর লাইফ ওভার দেয়ার, দিস এক্সপেন্সেস উইল কাম। এবার তুমি যদি সেটা না কনসিডার করো, দেন ইউ আর গন, রাইট? সো সেট আপ কস্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি, ধরে নাও তুমি একটা বেড অ্যাপ্রক্সিমেটলি একটু ঠিকঠাক বেড নিলে 1000 dirhams। একটা ঠিকঠাক তুমি টিভি নিলে ইট ইজ অ্যাবাউট 300 dirhams। একটা ফ্রিজ নিলে ইট ইজ অ্যাবাউট 1000 dirhams। আমি তোমাদের জন্য ক্যালকুলেট করছি, সো দ্যাটস ওয়াই আই এম লুকিং ডাউন, সো ডোন্ট মাইন্ড। হ্যাঁ, 1000 dirhams, সরি, আর ধরো মোটামুটি একটা ফ্রিজ 700 dirhams, একটা ওয়াশিং মেশিন অ্যাবাউট 700 dirhams। ঠিক আছে, বাই দ্য ওয়ে ইলেকট্রনিক্স দুবাইতে খুব সস্তা। সো হোয়াট ইউ ক্যান গেট ইন দ্যাট কাইন্ড অফ প্রাইস ইন্ডিয়াতে ইউ ক্যান নেভার থিঙ্ক অ্যাবাউট। সো 700 dirhams, সো it's up to you, তুমি কত বড় টিভি নেবে, কত বড় ভালো ফ্রিজ নেবে, অ্যান্ড অল দোজ থিংস। সো অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম 700 dirhams একটা ইয়ে ধরলাম। আচ্ছা, এবার ধরো সোফা টোফা তোমরা নিলে মান্থলি ধরে নাও এই সমস্ত কিছুর পেছনে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 500 to 600 dirhams পার মান্থ একটা খরচা পড়বে, যেটা তোমার বউ, ওয়াইফ, গার্লফ্রেন্ড, আই ডোন্ট নো, কিছু না কিছু করতে থাকবে বস। সেটা মানে একটা কিছু সাইড কিনলো, এইটা কিনলো, ওটা কিনলো, গাছের পট কিনলো, গাছ লাগালো, বা একটা নতুন কিছু নিল, নতুন কিছু আইটেম লাগবে বাড়িতে। তো দিজ অল থিংস অ্যাপ্রক্সিমেটলি 500 dirhams পার মান্থ ধরে রাখবে। ঠিক আছে, সো এই গেল তোমার লিভিং এক্সপেন্সেস, মানে সেট আপ, ইনিশিয়াল সেট আপ কস্টিং। এখানে ওয়ার্ডরোব ম্যাক্সিমাম জায়গায় থাকে, সো ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড অন দ্যাট। টিভি, ফ্রিজ, একটা বেড, একটা ডাইনিং টেবিল ইজ অ্যাবাউট 300-400 dirhamsে ভালো পেয়ে যাবে ডাইনিং টেবিল। ঠিক আছে, তো একটা সোফা সেট অ্যাপ্রক্সিমেটলি ওরকমই 300-400 থেকে শুরু করে 1000-2000 অবধি যায়, 5000 dirham অবধি যায়, ডিপেন্ডস অন ইউ, তুমি কি চাও। তো অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিলাম 500 dirhams। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে তোমার ওয়ান টাইম সেট আপ কস্ট যেটা লাগবে। ঠিক আছে, এছাড়া আমি কিন্তু এই যা মোটামুটি তোমার বলছি, 700 করে তোমার ধরে নাও 700 মান্থলি তোমাদের বললাম, খাওয়া দাওয়ার এক্সপেন্সেস আমরা বললাম। ঠিক আছে, এছাড়া তোমার যেটা খরচা পড়বে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে ইলেকট্রিসিটি ইজ একটা মান্থলি বিল হয়। এবার ইলেকট্রিসিটিটা কীরকম হয়, এটা দিবার আন্ডারে থাকে। ঠিক আছে, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্টের এই দিবার আন্ডারে থাকে। এই আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। এখানে লোকেশন টু লোকেশন বেসিসে রেট ভ্যারি করে। তো এখানে একটা অ্যামাউন্ট তোমার প্রত্যেক মাসে যেটা পে করতে হয়, যেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ট্যাক্স। ওটা কি করে, ওরা হচ্ছে তোমার যে প্রপার্টির যে রেটটা, সেই রেটের একটা পার্সেন্টেজ ওরা পার মান্থ নেয়। ঠিক আছে, এবারে ধরো এই ছাড়া যেটা হচ্ছে গিয়ে তোমার এই মান্থলি এক্সপেন্সেস ইলেকট্রিসিটির উপর কীরকম হবে ডিপেন্ড করছে। ধরো ফর এক্সাম্পল মানে আমার জন্য বা করবোর জন্য আমরা এসি সবসময় চালিয়ে রাখি না, মাঝে মাঝে চালাই, যখন মনে হয় তখন চালাই। লাইটও আমাদের, বিকজ এত এয়ারই, এত বড় বড় দরজা জানলা, এই উইন্ডো অ্যান্ড ডোরস, সো আমাদের এখানে যত ইনাফ লাইট থাকে, তো লাইটও সারাদিন জ্বলে না। মানে ধরে নাও 40%, 40% লাইট জ্বলে, 40% অফ দ্য ডে লাইট চলে, রাদার 30% অফ দ্য ডে লাইট চলে। এসি সারা রাত চলে আমাদের, হ্যাঁ এটা ঠিক কথা, ঘুমানোর সময় লাগে বস, তো সেটা চলে। তো সেই নিয়ে আমাদের মোটামুটি মান্থলি বিল আসে অ্যাবাউট 500-600 dirhams। তো তোমরা রাউন্ডেড অফ 500-600 dirhams, 500-600 dirhams ধরে রাখতে পারো। এবার কেউ যদি
তোমরা দেখো যে না সারাদিন ধরে এসি চালাচ্ছ, সারাদিন ধরে এই চালাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের সেই এক্সপেন্সেসটা ক্যান গো আপ অ্যাজ ওয়েল। ওকে, সরি একটুখানি জায়গাটা বদলালাম। অ্যাকচুয়ালি এত এক জায়গায় বসে বসে তো সারাদিন ধরে সম্ভব হয় না। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তোমাদের, হ্যাঁ যেটা করছিলাম সেটা তোমাদের ওই মান্থলি একটা ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 600 দিরহামস তোমার ইয়েতে লাগবে, ওই ইলেকট্রিসিটিতে লাগবে, ঠিক আছে। এছাড়া যেটা খরচা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফোন বিলস অ্যান্ড তোমার ইন্টারনেট। এখানে অনেক রকম ইন্টারনেটের প্যাক আছে, ঠিক আছে। এখানে যে ফ্যামিলি মানে আমাদের যে প্ল্যানটা আছে ওটা ডুয়ের একটা প্ল্যান আছে, 326 দিরহামস করে আমরা দিই। এতে 2000 মিনিট আমাদের ফোনের, 2000 মিনিট ফোনে ল্যান্ডলাইনের মিনিটস আছে, যেটা আমরা অল ওভার দুবাই যে কোনো সব জায়গায় আমরা ফ্রিতে ল্যান্ডলাইনে ফোন করতে পারি। এছাড়া আমাদের আনলিমিটেড ডেটা প্যাক আছে, ইন্টারনেট চলে 5G। এছাড়া আমাদের টিভির চ্যানেল আছে, যেখানে আমরা ইংলিশ প্রেফার্ড চ্যানেলগুলো নিয়েছি, যার মধ্যে অনেক স্পোর্টস চ্যানেল, ইংলিশ মুভি চ্যানেল এইগুলো আসে। এছাড়া আমাদের ব্যাস দ্যাটস ইট। সো ওটা আমার 326 দিরহামস পরে মাসে, 326 দিরহামস। এছাড়া যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে তোমার নিজস্ব ফোন, ঠিক আছে। তো এখানে নিজস্ব ফোন যদি কেনো বা নাও, অবশ্যই তোমার সিম রাখতে হবে। যদি তোমাদের অফিস বেয়ার করে দ্যাট ইজ ভেরি গুড, মানে যেমন অনেককেই করে, খুশবুকে করে, আমাকে করে না, আমার আই হ্যাভ টু পে ফর মাই সেলফ। সো আমার যে প্ল্যানটা আমি যেটা নিয়েছি, প্রথমে আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি এতিসালাতের একটা নাম্বার নিয়েছিলাম। এখানে প্রবলেমটা হচ্ছে এতিসালাতের নাম্বার তো তুমি নিয়ে নিলে, এবার ওটাকে প্রত্যেক মাসে রিচার্জ করো, অ্যান্ড মান্থলি আমি দেখতাম আমার রিচার্জ কিছু না হলেও 100 দিরহামের কাছাকাছি চলে যাচ্ছিলো, উইচ ডিড নট হ্যাড ইন্টারন্যাশনাল মিনিটস। ইন্টারন্যাশনাল মিনিট ছিল না, খুব কম ডেটা ছিল, 1 জিবি 2 জিবি কাছাকাছি ডেটা ছিল। লোকাল কল করা যেত মোটামুটি, বাট দেয়ার ওয়াজ আ ফাউন্ডেশন অন দ্যাট, ঠিক আছে। সো দেন আই শিফটেড টু ভার্জিন। এখানে ভার্জিন কিন্তু অ্যামেজিং নেটওয়ার্ক, বস। ইটস অলমোস্ট লাইক ডুয়ের যেরকম কানেকশন ওরকমই নেয়। আমরা 1 বছরের ফুল পেমেন্ট করেছি। ইট ইজ অ্যারাউন্ড 529 দিরহামস ফুল ইয়ার, হ্যাঁ ভাই দেবে, ফুল ইয়ার বলছি তো, ফুল ইয়ারের দিলে 529 দিরহামস, 529 দিরহামস। অ্যান্ড এর সাথে আমি 50 মিনিটস ইন্টারন্যাশনাল পাই, মানে আমি ইন্ডিয়া কল করতে পারি, যে কোনো জায়গায় কল করতে পারি 50 মিনিটস আমার এভরি মান্থ। সো ইটস রিনিউয়েবল এভরি মান্থ, which is good. It's almost like postpaid connection, yeah, but it's actually prepaid. মানে তোমাকে আর কিছু করতে হবে না, ইউ পেড দ্য হোল থিং ওয়ান্স অ্যান্ড ইট ইস অটোমেটিক্যালি রিনিউড অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং। এবং উই গেট অ্যাবাউট 600 মিনিটস UAE লোকাল, সো দ্যাটস অ্যামেজিং, ঠিক আছে। which suffices us, মানে it's enough for anyone, ঠিক আছে, if you are not a long speaker, তো দ্যাটস এনাফ, ঠিক আছে। ওকে, সো এইটা একটা হয়ে গেল। এছাড়া যেগুলো থাকে সেটা হচ্ছে ধরো, আচ্ছা এখানে আর একটা যেটা, এখানে গ্যাসের যে ফ্যাক্টরটা বা কুকিং গ্যাস যেটাকে বলা হয়, কুকিং গ্যাসের ব্যাপারটা হচ্ছে দুরকম কুকিং গ্যাস, একটা হচ্ছে সিলিন্ডারওয়ালা আর একটা হচ্ছে সেন্ট্রাল পাইপ, ঠিক আছে। যেইগুলো সেন্ট্রাল পাইপ থাকে সেইগুলোতে কীরকম থাকে, একটা বছরের একটা ফিজ ওরা নিয়ে নেয়, ইটস অ্যাবাউট 100-200 দিরহামস এরকম একটা থাকে। এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তোমার পার মান্থে করতে পারো, ওটা ডিপেন্ড করছে তুমি কতটা ইউসেজ করছো, সেই ইউসেজের ওপর তোমাকে রিচার্জ করতে হয়। সো ফর এক্সাম্পল, একবার রিচার্জ করতে লাগে 200 দিরহামস। 200 দিরহামসে 10 ইউনিট গ্যাস পাওয়া যায়। তো 10 ইউনিট, আমাদের একটা মিটার আছে, সেই মিটারটা দেখাবো। সেই মিটারটাতে তোমার এই 10 ইউনিট, আমি মিটারটা ছবি দিয়ে দিচ্ছি, মিটারটা 10 ইউনিট যতক্ষণ না ইউজ হচ্ছে সেই মিটারটা ইউজ হবে। 2 ইউনিট বাকি থাকতে আমাদেরকে আবার রিচার্জ করতে হয়, তখন ওরা আবার রিচার্জ করতে হয়, তো 12 ইউনিট টোটাল হয়। ব্যাপারটা এইরকমভাবে ঘোরে, ইটস সার্কেলিং, মানে যেরকম আমরা বাড়ি ইন্ডিয়াতে গ্যাস বুক করি, ইটস অলমোস্ট দ্য সেম থিং। তো ওটাতে মোটামুটি ধরে নাও আমাদের যে রেটে খাবার দাবার হয়, ওয়্যার এজ উই ডোন্ট স্টে, মানে বোথ অফ আস ডোন্ট স্টে অ্যাট হোম, বাট 3 বেলাই আমরা বাড়িতেই খাই, বাড়ির খাবারই খাই আমরা। সকালবেলা খুব রেডি করে চলে যায়, আমি যখন থাকি তখন আমি করে নিই, রাত্রিবেলা আমি খাবার তৈরি করে নিই, চা হয় একবার,
সো হ্যাঁ, বাড়িতে লোক এলে সেখানে খাওয়া দাওয়ার হয়, সেই সব করেও আমাদের কিন্তু এই 200 দিরাম, ইট গোজ অ্যারাউন্ড তোমার 3 মাস টু 3 মান্থস অ্যাপ্রক্সিমেটলি চলে। 2 থেকে 3 মাসের মতো, 2.5 মাস থেকে 3 মাস চলে ধরে নাও, ঠিক আছে? তো 3 মাস ধরে নাও, 3 মাস যদি হয় আচ্ছা চলো 2 মাসই ধরো, 200 করে যদি এভরি 2 মান্থসে লাগে, তার মানে ধরো 6 মাসের 6 2 12, মানে 1200 দিরাম, ঠিক আছে? এটা কিন্তু অনেকের কমও লাগতে পারে, আমি বলছি না যে তোমাদের এইটাই লাগবে, বাট এটা কমও লাগতে পারে। সো ওয়েন ইউ আর ডুইং ইন ইউর বাজেটিং অর ইউর এক্সপেন্সেস, ট্রাই টু টেক ইট অন আ হাইয়ার সাইড, তো ইট উইল বি সেফ, ঠিক আছে? তো গ্যাস হয়ে গেল। আচ্ছা, জলের একটা পয়সা লাগে, সেটা কিন্তু দিবার সাথেই অ্যাডজাস্টেড। তো দুইবার আমি যখন তোমাকে বললাম যে তোমার 500 বা 600 টাকা, 600 দিরাম লাগছে, তার মধ্যে তোমার ইলেকট্রিসিটি আছে, তার মধ্যে তোমার সুয়েজের যে মতলব মানে সুয়েজের যা মানে যা লাগছে সেই সুয়েজের আছে, তোমার এই যে তোমাদের ডাস্টবিন পরিষ্কার হচ্ছে সেই ডাস্টবিনের আছে, জলের আছে, ইলেকট্রিসিটি, সমস্ত কিছু, মানে এসি যেটা চলছে সমস্ত কিছুর কিন্তু ওটার মধ্যে ইনক্লুডেড, রাইট? সো ইটস অল ইনক্লুডেড। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল এক্সপেন্সেস। এর সাথে তোমরা একটা অ্যাপ্রক্সিমেটলি, ইট ডিপেন্ডস অন পিপল, পার্সন টু পার্সন, মানে এটাও আবার ডিপেন্ড ডেফিনেটলি করে, কারণ কি সবার তো একরকম হয় না। তোমরা যদি বাইরে খেতে পছন্দ করো এবং তোমরা যদি বাইরে যাও, বাইরে ঘুরতে বেড়াতে ভালোবাসো এবং বাইরে বন্ধুদের সাথে পার্টি করতে পছন্দ করো, তো সেই সমস্ত জিনিস কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এখানে would cost you in a month approximately 2000 1000 to 1500 dirhams is enough। ভালো। এবার কত পার্টি করছো তার উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বেরো, তাহলে তোমার 2000 dirhams ইজ নট ইনাফ, ঠিক আছে? তো বাট আই থিঙ্ক, মানে একটা অ্যাজ আ নর্মাল পিপল, মানে আই অলসো লাইক টু পার্টি উইথ ফ্রেন্ডস, তো আমার ফ্রেন্ডসরা বাড়িতেই আসে, বাট স্টিল সামটাইম যখন বাইরেও যাই, সব কিছু করেও ইটস অ্যাবাউট 1500 dirhams। সো 1500 dirhams। সো দিস ইজ ইয়োর টোটাল এক্সপেন্সেস। আমি তোমাদের টোটাল এক্সপেন্সেসটা এখানে স্ক্রিনে একটা চার্টের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। এইটা তোমাদের টোটাল এক্সপেন্সেস। আমি তাও তোমরা যখন ইনিশিয়ালি প্রথমে আসবে, তখন কিন্তু তোমাদের একটা দিওয়াতে একটা চার্জেস দিতে হবে। দিওয়াতে চার্জেসটা কীরকম দিতে হয়, ওটা হচ্ছে গিয়ে তোমার একটা ওয়ান টাইম একটা সিকিউরিটি ডিপোজিট নেয় 2100 দিনাম, ঠিক আছে? তো এই 2100 দিরাম যদি তুমি মোটামুটি খরচা করো, তাহলে তোমার দিবার কানেকশনগুলো দিয়ে দেবে, ওটা ইনস্ট্যান্ট ওটা দেয়। এবং এটাও রিফান্ডেবল, মানে রিফান্ডেবল ইন দ্য সেন্স, হ্যাঁ মানে রিফান্ডেবল ইন দ্য সেন্স, মানে আমি যেটা বললাম, দিওয়ারটা তোমার যা খরচা হবে ওটা মোটামুটি ওরা তোমার যখন তুমি ছাড়বে তখন কিন্তু তোমাকে দিয়ে দেবে। তো এই হচ্ছে মোটামুটি এক্সপেন্সেস আমি যা দেখেছি। তোমাদের এখানে আমি একটা, যখন এই এক্সেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। এক্সেলটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে মোটামুটি এক্সপেন্সেসটা কীরকম। তাও আমি যেটা মোটামুটি দেখেছি যে ইফ ইউ আর ইন্ডিভিজুয়ালি লিভিং ইন দুবাই, তোমার এক্সপেন্সেস ক্যান বি অ্যাবাউট এনিথিং অ্যারাউন্ড 3,000 to 5,000 দিরহামস, কীরকমভাবে থাকছো তার ওপর। ইট ক্যান গো লেসার অলসো, 2000 দিরহামেও দেখেছি আমি, 2000 2500 লোকেরা থাকে, দে স্টে ইন দ্যাট ওয়ে। অ্যাজ আ ফ্যামিলি মোটামুটি আমি যেরকম অ্যাপার্টমেন্ট, 1 BHK অ্যাপার্টমেন্ট এক্সেট্রা নিয়ে যে বললাম, সেটাতে তোমার যদি ইন্ডিয়াতে কোনো এক্সপেন্সেস না থাকে, তাহলে ইউ ক্যান স্টে হেয়ার মোটামুটি অ্যাবাউট 7,000 to 8,000 দিরহামস থাকতে। বেসিক্যালি আমি বলবো না যে দুবাইতে থাকার জন্যে মিনিমাম এত দরকার, দের ইজ নো মিনিমাম ফ্লোর। তুমি একা এসে নিজে 2000 দিরহামের মধ্যে থাকতে পারো, 1000 2000 দিরহামের মধ্যে। 2000 দিরহাম, হাজারের পসিবল নয়, 2000 দিরহাম। বাট তুমি যখন ফ্যামিলি নিয়ে আসছো, ইটস মিনিমাম 7,000 8,000 দিরহামস ফর ফ্যামিলি অফ 2। তোমার যদি ফ্যামিলি অফ 3 থাকে, সো ইটস মিনিমাম অফ 12,000 to 13,000 দিরহামস, ঠিক আছে? এবং ফ্যামিলি অফ 4 থাকলে ইট ইজ অ্যাবাউট 20,000 দিরহামস, রাইট? সো দিস ইজ মোটামুটি অ্যান এক্সপেন্সেস অফ স্টেইং ইন দুবাই। আমি একটা এখানে চার্ট দিয়ে দেবো, সো আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, সো আইল গেট অ্যান আইডিয়া অফ ইট।
তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অ্যাবাউট হাউ টু গো অ্যাবাউট ওয়েদার কী করতে হবে না করতে হবে দুবাইতে আসতে গেলে, দুবাইতে আসার জন্য অ্যালসে কি তোমার লিঙ্কডইন প্রোফাইলটা খুব স্ট্রং করে তোমরা থ্রু লিঙ্কডইন ইউ ক্যান রিচ আউট টু কোম্পানিজ। এছাড়া গালফ নকরি দুবাই নকরি গালফ আছে, সেটাতে করো। ইন্ডিড দুবাইয়ের ইন্ডিডে তোমাদের অবভিয়াসলি সেটাতে করতে পারো অ্যাপ্লাই। এছাড়া এখানকার কিছু দুবাইয়ের কিছু লোকাল আছে ওয়েবসাইটস টু গেট জবস, বাট মোস্টলি গালফ, নকরি গালফ অ্যান্ড ইন্ডিড অ্যান্ড ডুবিজল, ঠিক আছে, অ্যান্ড এই সমস্ত ওয়েবসাইটগুলো পিপল ইউজ, অ্যান্ড লিঙ্কডইন অবভিয়াসলি পিপল ইউজ টু গেট জবস, ঠিক আছে, এবং ডুবিজল অ্যাজ ওয়েল অ্যাজ আই বললাম যেটাই। So that's more or less it about Dubai. Hopefully you find it interesting. Hope you find some added benefit. কিছু অ্যাডেড বেনিফিট বলেছি হয়তো। সো বাট এটা মাথায় রাখবে যে একটা ওয়ান টাইম এক্সপেন্সেস থাকবে, দেন দেয়ার উড বি আ মান্থলি এক্সপেন্সেস। আমার ক্ষেত্রে ওয়ান টাইম এক্সপেন্সেস when I started off here it was about 30,000 dirhams, one time setup cost and everything, and then monthly expenses it goes from 7,000 to 12,000 dirhams, and plus I have an expenses in India as well. So yes, it's expensive for people, but yeah, the good part about it is এখানে ট্যাক্স নেই, so it's a tax free country. তুমি যা কামাবে that's all yours to keep. You can live a good life. Lifestyle is good. রাস্তাঘাট পরিষ্কার, experience, if you talk about experience, it's amazing. Yeah, so that's why people choose Dubai, and it is very close to our country as well. মানে 2-3 ঘন্টার ফ্লাইটে you can go back home, নিজের বাড়ির লোকের কাছে পৌঁছতে পারো। So that's why flight tickets from Dubai, India to Dubai is about 15,000, 20,000 rupees, so which is good. মানে ইউএসএ যেতে গেলে তোমাকে 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচা করতে হবে, বাট দুবাইতে আসতে গেলে এটা নয়, এত খরচা নয়। Yeah, those are the things. So বিজনেসের ব্যাপারে আমি ভেবেছিলাম করবো, বাট অলরেডি ভিডিওটা অনেক বড় হয়েছে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু এক্সটেন্ড ইট। টু গিভ ইউ আইডিয়া অ্যাবাউট বিজনেস আল ডু অ্যানাদার ভিডিও। এখানে বিজনেসও করতে পারো, অ্যামেজিং অপরচুনিটিস, রাদার আই এম অলসো প্ল্যানিং টু ডু সামথিং। হ্যাঁ, সো সেটা করতে পারো। সেটা কিভাবে করতে পারো, কি বেনিফিটস আছে এখানে, কি করলে কি হবে না হবে, সেটা নিয়ে আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। So guys, please subscribe to the channel. Please support me. I'm trying to do, this is day 2 of 100 days continue vlogs.